স্যার আই লাভ ইউ। স্যার যদি আমাকে বিয়ে না করেন আমি কিন্তু সুসাইড করবো। আমি তোমাকে কেন বিয়ে করবো? কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি তোর টিচার। দেখেন সেটা আপনার প্রবলেম, আমার না। আপনার আমাকে বিয়ে করতে হবে। আর যদি আপনি কোনো উল্টাপাল্টা কিছু করছেন তাহলে সুইসাইড নোটে আপনার নাম লেখা রেখে যাবো। এক্সকিউজ মি ভাইয়া, ভাইয়া শুনছেন? ভাইয়া আপনার পানিটা কি একটু আমাকে দেওয়া যাবে? আমার অনেক পিপাসা লাগ। ভাইয়া আপনার পানি। ভাইয়া, আপনি দৌড়াচ্ছেন কেন? আপনি আমাকে থেকে পালাচ্ছেন কেন? ভাইয়া আমাকে একটু সাহায্য করেন না। এত রাতের বেলা আমি ঢাকার শহরে একা একটা মেয়ে রাস্তার মোড় কিভাবে যাব? যদি কোনো খপ্পরে পড়ি, তার মধ্যে এত যদি ছিনতাইকারী আমাকে ধরে তখন দাদা আমার কি? আমি তো চিন্তা করতে পারি। আপনি চিন্তাকারী হবেন? শোনেন, মেয়েরা ছেলেদের চেহারা দেখলেই বুঝতে পারবে। আপনার চেহারাই লেখা বেকু। সাহায্য করেন না প্লিজ, আসলে আমি অনেক বড় বিপদে পড়ছি। সরি ভাইয়া, সরি। খুব ঝামেলা হয়েছে কি ভাই, আমার ফোনটা না আস্তে আস্তে ডেড হয়ে গেছে। আমি কোনোভাবেই কাউকে দিতে পারতেছি না। আমি ঢাকা শহরে যার কাছে আসছিলাম আগে ফোন এখন ট্রেস করতে পারতেছি না, কিন্তু এত রাত হয়ে গেছে ঢাকা শহরে আমার কেউ নাই। শুধুমাত্র এই রাতটা যদি একটু কোনোভাবে আমাকে একটু থাকার ম্যানেজ করে দিতে পারেন। হোটেল আমি তো চিনি না, আপনি তো ছেলে মানুষ, একটু নিয়ে যান না আমাকে। কি হতো? আমি নিজে একটা ঝামেলার মধ্যে আছি, দেখেন তো পারবো না। স্যার প্লিজ প্লিজ ভাই, আসলে আমি বিপদে না পড়ে কি আমি আপনার সাথে আছি। প্লিজ 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 আমাকে একটু দেন। কামাতে জানাবো। এই যে দেখেন না সাজগো, এটা তো সার্টিফিকেট। আর সাথে সার্টিফিকেট নেই কেউ। ভাই অনেকক্ষণ ধরে দেখতেছি যে বিভিন্ন হোটেলে ঘুরঘুর করতেছে, রুম লাগবো। চলো হইছে কি আজকে শুক্রবারের রাত তো, কোনো রুম টুম খালি নেই। লাগবে না, জানতাম তুই জান। কি বলে আমার কথা বলতেছেন? সেটা কি ভাই রুম লাগবে? কোথায় আছে রুম? না না কেউ না, আমি 4-5 ঘন্টা। তুই কই? দিতে পারবো না, কি বলছিস তুমি? তোর বলছিস না যে এখান থেকে আমার অনেক উপকার করলো তো। আপনি ওকে ভালো কেন? ভাইয়া আপনি চলেন, আমার লাগবে। হ্যাঁ চলো আসো। আমার মনে হয় রুম লাগবে তো, রুম লাগবে না। হ্যাঁ আসলাম, আসেন আমার সাথে। এক মিনিট, এত রাতে ছুটছেন কেন এভাবে? আমার কথা শুনে আপনি চকলে কোনো দিন তো সুইসাইড করে ফেলছো। কে সুইসাইড করবে? আমার ছাত্রী। কেন? আরে কথা বলতে পারবো না ভাই। চম্পা গুড মর্নিং। কি হচ্ছে? এই পাঁচ তালুকারা আমাকে কেন মারলো? আরে স্থির যে 5 পাণ্ডবকে দেখলেন না? 5 পাণ্ডব হচ্ছে আমার 5 ভাই। আমার এই 5 ভাই একমাত্র বোন আমি। এক কথা আমি তাদের পৃথিবী। হ্যাঁ ভালো। এই ভালোটাই তো ঝামেলা। ডে বাই ডে ভালোটা আমার কাছে টর্চার মনে হয়েছে। তো শেষমেশ এমন একটা সেরা জিনিস আমাকে এনে দিছে, ওইটা দেখে আমি বিয়ের রাতে ফুস পালে চলে গেলাম। কিন্তু যাবো কোথায়? আমার তো একটা বয়ফ্রেন্ডও নাই। তো আমারই বাসা ঠিকানা বলে দিল। রাত্রেবেলা ফোন দিছিলাম না রিয়াকে, ফোন ট্র্যাক করে চলে এসছে। আমার ভাইদের ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। আপনি যাচ্ছেন তো? গেলে নিশ্চয়ই দেখতে। আমি যাচ্ছি তো মানে? আরে বড় পাণ্ডব বিষয়ে আপনাকে কি বললো বুঝেন নাই? আপনাকে যেতে বলছে। আরে টেনশন নিচ্ছেন কেন? বিয়ে বাড়িতে যাবেন, 2-4 দিন থাকবেন, ঘুরবেন দাঁড়বেন, তারপর চলে আসবেন। এখন আমার নিজের ইচ্ছে কিচ্ছু হবে না। ভাইরা যা বলবে সেটাই করতে হবে ব্রো। আর 2-4টা চর খাওয়ার আগে উঠুন, গায়ে থেকে বসবেন। আরে তাই তো বলি, ও আমার বিয়ের দিন পালাইলো কে? পালাবে না, চকলেট মার্কা বয়ফ্রেন্ড পেলে তো পালানোর কথাই। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। ও ভাই শরবত খাও ভাই। আমি এত কিছু বুঝলাম, আপনার আজকে বিকালের মধ্যে বাসায় আসতেই হবে। না আসেন আমি সুইসাইড করবই। কি হচ্ছে? তুমি কেন এসব কি হচ্ছে? আরে কি হচ্ছে সেটা তো আমিও বুঝতেছি না। আমাদের বাসার সবাই মনে করছে আপনি আমার বয়ফ্রেন্ড। আল্লাহ তোমার বাঁচা। তুমি কি হবে? আমাদের বিয়ের আয়োজন চলতেছে। কেন তুমি কেন এগুলো কেন হবে আমার সাথে? আমি তো এখন চিন্তা করতেছি কিভাবে আবার এখান থেকে পালাবো। আরে তুমি কি করবে না করবে আমাকে দেখা বিষয় নাকি? চলে আসছি আর তোমাকে বাসা থেকে আটকা পড়ে গেছি, আমি কিভাবে এখান থেকে বেরোবো আমি জানি। চিল ব্রো, মস্তির হচ্ছেন কেন? আপনি তো আমাদের বাসায় ঢুকলেন, 2-4 দিন এদিক সেদিন ঘুরেন, খান দান, তারপরে আমি আপনাকে জানাবো যে কি করতে হবে। ওকে? উল্টা সিধা যদি করছেন, যদি বুঝতে পারে আপনার সাথে কিন্তু আমাকেও দিবে একদম। হ্যাঁ আরে ইমার্জেন্সি দরকার ছিল, তুমি আমাকে এখনো ডাকলা। আমি আর এক মুহূর্তে বাসা থাকবো না। তুমি আমাকে এমনি গেট পার করে দিবা, তাহলে লাভ দিও না। আর এত সহজ প্ল্যান থাকে, এখন যদি আমরা যাই ধরে খেয়ে যাবো না? তোমার গেলে দরকার কি হবে? একজন গেট দিলে চোখ দিয়ে গুলি করে মেরে ফেলবে, মরে যাও অনেক পুরো এরকম বারবার কাজ চলে আসে। আহারে অনেক জোরে লাগছে। এক খবর দাও, তুমি নাটক না করো। তোমার কারণে ওই জায়গায় পড়ছি, তুমি করে তুমি মুক্তি দিবা। ভালো না তো না শোনো,
এভাবে যদি লাভ দেওয়ার চেষ্টা করো সারা রাত পার হয়ে যাবে, তাহলে তুমি লাভ দিতে পারবে না। আর ততক্ষণে আমার 5 ভাই উঠে তোমাকে সকালবেলা নাস্তা খাওয়াইছে না, আর এখন রাত্রেবেলা ডিনারে তোমাকে বক্তা করবে। আমি কি করবো? হাইট ছবি আছে। Wait. দিছি কালাই মারে একেবারে বাপের নাম ভুলায় বাথরুম কেউ পরিষ্কার রাখে 2 দিন পরে বিয়া জামাই এখন পাবেন ঘরের মধ্যে বসে আছে আরে 1 মাসের আগে মনে হয় না একবার ঠিক হবে, বিয়েটা মনে হয় 1 মাস পিছিয়ে যাবে। কি করা যায় ভাগ্যের উপরে তো আসলে কারো কোনো হাত নাই, বিয়েটা পিছিয়ে দাও। এই পানিয়া বেশি নড়াচড়া করা ঠিক হবে না, তারপর পায়ে পচন ধরতে পারে। কাজ করা যেতে পারে পাটাই কেটে ফেলাই দিই পাই বিয়েটা তো দ্বিতীয়বার পেছানো যাবে না। তোদের তো ভালোবাসার বিয়ে, এক পা না থাকলে এমন কিচ্ছু যাবে আসবে না, ভালোবাসাটা থাকলে হলো। কি বলো রিফা? না, কি দরকার, কি দরকার? এই যে তো বাবা নরে ঠিক হয়ে যাবে, বিয়ে রেখে ঠিক হয়ে যাবে, বিয়ে ভাঙতে হবে না। আচ্ছা রিফা, একা বিয়ে করবা, তোমার আত্মীয় স্বজন কি কোথায় আছে? একটু ডাক্তার দেও। তুমি নাই, সবাই মারা গেছে। আরে কেউ না, মামা ছাড়া মামা আছে। মামা আছে। কি হইতেছে এসব? হ্যাঁ? আমার এরকম ব্যাঙ্গের মতো চ্যাং ধুলা করে কেন নিয়ে আসছে? আর ছাড়েন না, আমি চিৎকার করেন না। তোর করতেছি, মজা করতেছি, মজাটা খা। আমারে এখানের মধ্যে কেমনে তুমি এখানে কি করা আছে? ওদের বোনকে বিয়ে করার জন্য আমার তুলে নিয়ে এসেছিল, আর আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য তোমার তুলে নিয়ে আসি। মাল ঠেকাইছে, চোখ করে বিয়ে দিতেছে। আমারও তো এই মাল থেকে সেই ছোটবেলা থেকে তুমি আমার সবসময় জ্বালাইতেছো, কারণ আজকে আমি বিপদে পড়ছি। অনেক সহ্য করছি, এখন আমার জানলে ঠান্ডাই করতেছো। ভাই কোন দিকে আছে? আমি গেলাম মামা। কি করতেছে এগুলো? কথা শুনে when you are getting raped you got to enjoy, আমি enjoy করার চেষ্টা করছি। আসো, মাথার তার তো সব ছিঁড়ে গেছে। তার ছিঁড়ে গেছে বুঝতেছো না তুমি? বিয়ার কারো পক্ষে করানো সম্ভব না, তোমার পক্ষে না। তুমি আর তোমার 5 ভাই মিলে আমার সাজানো গুছানো জীবনটাকে একদম হেল বানাইছো। আমি তাকে এখান থেকে ভাগানোর জন্য উঠে পড়ে লাগছে। মন থেকে চাইলে এতক্ষণ আমি দোজখানার বাইরে থাকতাম। যাচ্ছ এই বিয়েটা হয়ে যাবে। একদম বলতো কথা বলবো না। তোমার মতো এরকম একটা বোকা শোকা মানে আমি বিয়ে করবো? আমার কি মাথাতে এত সব ছিঁড়ে গেছে? তোমার মতো এরকম ঠাবগুলোকে বিয়ে করবো না? ছিঁড়ে না গেলে তুমি কেন করবা? থাপ্পড়টা মারা উচিত না এখন। শোনো, আমি তোমাকে আজকের রাতের মধ্যে এখান থেকে, এই বাড়ি থেকে যেভাবেই হোক বাঁচিয়ে আর মনে বের করবো, মানে করবোই। রেডি থাক, জাস্ট রেডি থাক, বাকিটা আমি দেখি। বাকি আর কই তুমি? কি জানি আমার দরজা লক করে রাখছে। নিচে দরজা খোলো। আমার দরজা বাইরে থেকে তো লোক, আমি কেমনে বেরোবো? তোমার দরজা লক? কি করে বলো তো ভাইকে? মামাকে ফোন দাও। মামা শুনছি। মা, তুমি একটু আমার দরজাটা খুলে দিতে বাইরে থেকে, আমি একটু বাতাস খেতে বেরোবো। কাজ তো সেরে গেছে, মামাও তো লক খেয়েছে। তাহলে এখন উপায়? কি আর করার? তাহলে সকালবেলা উঠে দুপুরবেলা বিয়েটা সেরে ফেলবো। অসম্ভব। আমি বিয়ে যে কিচ্ছু করতে পারবো না। এই বলে বিয়ে করার জন্য নাচতেছি, ফালতু কথাবার্তা হচ্ছে। কি করবা দেখো। খুব বোনের সঙ্গে ঘুরে বেড়াইতেছো না? ওর মধ্যে ফুটকি লাগছে? আমার তো কোরবানি হয়ে যাচ্ছে, তাই জানি একটা তোমাকে আমি বিয়ে করি আর সারা জীবন আমাকে ব্লেম দিয়ে যাও। শোনো, যা বলে মন দিয়ে শোনো। আমাদের এলাকার মধ্যে আমার ভাইদের কথা ছাড়া কাছের একটা পাতাও মরে না। আমাদের যা করতে হবে এই বাড়ির বাইরে। কি করতে? খুব সিম্পল। যখন তোমাকে কবুল বলতে বলবে ঠিক ওই সময় তুমি অ্যাটাক খাবা, কড়া করে একটা অ্যাটাক খাবা। হার্ট অ্যাটাক খাবা তুমি। তার মনে করে তোমাকে মেন্টালি টর্চারের কারণে তুমি মেন্টালি অ্যাটাক খেয়েছো, আর তখনই সাথে সাথে সবাই তোমাকে ধরে হসপিটাল নিয়ে যাবে। হসপিটাল থেকে তুমি ফুরুত। তাই সে রফিক চৌধুরীর ছেলে রিফাত চৌধুরীর সাথে 50 লাখ টাকা দেন মোহরে জাপারপুর নিবাসী শমশের খাওয়ার মেয়ে চম্পা গায়ের সাথে বিবাহ ধার্য করা হয়েছে। এতে রাজি থাকলে বলেন আম্মাজান আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ। বাবা আপনি বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। দেখো, আমি সারা জীবন সবকিছু প্ল্যান করে চলছি, হিসাব করে করে আগেছি। যখন তুমি প্রথম বসে আমার সামনে আমার সব প্ল্যান ভুলে গেলাম। যতই তুমি আমার কাছে এগিয়ে আসছিলে, এক এক করে আমার সব প্ল্যান এলোমেলো হতে থাকলো। তখন মনে হলো এই মানুষটার জন্য এক জীবনের সব প্ল্যান বাদ দেওয়া যেতেই পারে। এক মুহূর্তের জন্য মনে হলো এই মানুষটার প্রেমে পড়া যেতেই পারে। অ্যাটাকের প্ল্যান বাদ দিয়ে পোল্ট্রি মেরে এই মানুষটাকে নিজের করে নেওয়া যেতেই পারে। এক পলকে যার জন্য কাঁপুনিতে জ্বর চলে আসে, তাকে তো ভালোবাসা যেতেই পারে। তার প্রথম ছয়
জ্ঞান হারাতেই পারে। এই জ্ঞান হারানো যেতে পারে মানে কি? আল্লাহ, শেষ পর্যন্ত এই গাধাটা ছিল আমার কপালে। এই বেকুবটাকে নিয়ে আমি এখন কি করব?